হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, আবগারি মেন্স পরীক্ষা, রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব, তার মধ্যেই রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, লোকসভার বিচারে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? লোকসভার বিচারে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি, সিকিম রাজ্য। ওকে, তো সিকিম রাজ্য হলো লোকসংখ্যার বিচারে ক্ষুদ্রতম রাজ্য, এবং লোকসংখ্যার বিচারে বৃহত্তম রাজ্যের কথা যদি বলা হয়, বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ রাজ্য। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন গোয়া। গোয়া হলো ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে। ওকে, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া, এবং বৃহত্তমর কথা যদি বলা হয়, বৃহত্তম হচ্ছে রাজস্থান রাজ্য। রাজস্থান রাজ্য। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিহার, এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। বিহার হলো সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। বিহার হলো সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো বিহার। এবং অরুণাচল প্রদেশের কথা যদি বলা হয়, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো অরুণাচল প্রদেশ। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি, অমরনাথ গুহা হলো ভারতের বৃহত্তম গুহা মন্দির। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং অমরনাথ গুহা জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ, সুপিরিয়র হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কাস্পিয়ান সাগর কি? কাস্পিয়ান সাগরের কথা যদি বলা হয়, এটি হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ। ওকে, এবং বৈকাল হ্রদের কথা যদি বলা হয়, বৈকাল হ্রদ হলো বিশ্বের গভীরতম হ্রদ। ওকে, গভীরতম হ্রদ। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং আরেকটি প্রশ্ন রয়েছে টিটিকাকা। টিটিকাকা কি? টিটিকাকা হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ, যা বলিভিয়াতে অবস্থিত। নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, পার্বত্য মুশিক কাকে আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শিবাজিকে পার্বত্য মুশিক আখ্যা দেওয়া হয়। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন সূর্য সেন, তাকে মাস্টারদা হিসাবে অভিহিত করা হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে হিটলারের কথা যদি বলা হয়, ফুয়েরার নামে পরিচিত। নেক্সট হলো 5 নম্বর প্রশ্ন, পেরিয়ার ইরাভিকুলাম সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে অবস্থিত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানীর কথা যদি বলা হয়, ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। পুরুষের তুলনায় মহিলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি। ওকে, নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, ফোবস কার উপগ্রহ? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি, মঙ্গলের উপগ্রহ হলো ফোবস। তোমরা মনে রাখবে মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে, 2টি উপগ্রহ, একটি হচ্ছে ফোবস আর একটি হচ্ছে ডেইমোস। এবং বৃহস্পতির কথা যদি বলা হয়, বৃহস্পতির উপগ্রহ হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমিড। গ্যানিমিড হলো বৃহস্পতির উপগ্রহ, যা সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, কোন গ্রহটিকে অন্তস্থ গ্রহ বলা হয়? কোন গ্রহটিকে বলা হয় অন্তস্থ গ্রহ? 4টি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল হলো অন্তস্থ গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল হলো অন্তস্থ গ্রহ। আর এখানে বলেছে অন্তস্থ গ্রহ নয়, অন্তস্থ গ্রহ নয়। তাহলে এখানে সঠিক উত্তর চলে যাবে
বৃহস্পতির সাথে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, অন্তস্থ গ্রহ বলা হয় বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গলকে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এই 4টি গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ, এবং বাকি যে সকল গ্রহগুলি রয়েছে সেগুলিকে বলা হয় বহিস্থ গ্রহ। এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি হচ্ছে একটি বহিস্থ গ্রহ। এবং বৃহস্পতিকে কি বলা হয়? দৈত্যাকৃত গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সবুজাভ গ্রহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইউরেনাসকে বলা হয় সবুজাভ গ্রহ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পৃথিবীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পৃথিবী কি বলা হয়? নীল গ্রহ বলা হয়। ওকে, শুক্রকে কি বলা হয় ফ্রেন্ডস? শুক্রকে বলা হয় হলুদ গ্রহ। এবং মঙ্গলকে কি বলা হয়? মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত মিনিট? প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হলো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 মিনিট। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, ভূত্বকে কোন শিলা প্রথম সৃষ্টি হয়? ভূত্বকে কোন শিলা প্রথম সৃষ্টি হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আগ্নেয় শিলা। ওকে, আগ্নেয় শিলা প্রথম সৃষ্টি হয় ভূত্বকে। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের দেশ কাকে বলে? সঠিক উত্তর যদি জেনে থাকো ফটাফট নিচে কমেন্ট করে জানাও, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ভূমিকম্পের যে তীব্রতা, সেই তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। কোন স্কেলে? রিক্টার স্কেলে। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ভূমিকম্পের ফলে যে বৃহৎ সামুদ্রিক যে ঢেউ, সেই ঢেউকে জাপানে বলা হয় সুনামি বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফুজিয়ামা যে সুপ্ত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর জাপানে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানীর নাম যদি বলা হয়, টোকিও হলো জাপানের রাজধানীর নাম এবং মুদ্রা হচ্ছে ইয়েন। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, চীন সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, টাইফুন নামে পরিচিত চীন সাগরের ঘূর্ণিঝড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে হেরিকেন ঝড়। হেরিকেন হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগরের যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় হেরিকেন নামে পরিচিত। পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় তাকে বলা হয় হেরিকেন। টর্নেডোর কথা যদি বলা হয়, টর্নেডো ফ্রেন্ডস মিসিসিপি অববাহিকা অঞ্চলে এই ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। এবং সাইক্লোন হলো আরব সাগর ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সাইক্লোন নামে পরিচিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ব্লাস্ট এই রোগটি কোন ফসলকে ক্ষতিগ্রস্ত করে? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে ধান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্লাস্ট এই রোগটি কোন ফসলকে ক্ষতিগ্রস্ত করে? ধানকে ক্ষতিগ্রস্ত করে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ব্ল্যাক আর্থ। ওকে, ব্ল্যাক আর্থ এই রোগটি কিসের উপর প্রভাব বিস্তার করে? সঠিক উত্তর হয়ে যাবে কার্পাস। ওকে, কার্পাস। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, ব্ল্যাক আর্থ এই রোগটি কিসের উপর প্রভাব বিস্তার করে? একটু আগেই বললাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্পাস। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, হিন্দুকুশ পর্বত কোন দেশে অবস্থিত? হিন্দুকুশ পর্বত কোন দেশে অবস্থিত?
চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর চলে যাবে অপশন বি, আফগানিস্তানে অবস্থিত, যার রাজধানী হলো কাবুল। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্যে অবস্থিত পুষ্কর হ্রদ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ সোনা সমান কত ক্যারেট? বিশুদ্ধ সোনা সমান কত ক্যারেট? সঠিক উত্তর চলে যাবে অপশন বি, 24 ক্যারেট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 24 ক্যারেট। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তাপ পরিমাপক যন্ত্র? কোনটি তাপ পরিমাপক যন্ত্র? ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্যালোরিমিটার। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালোরিমিটার যন্ত্রে তাপ পরিমাপ করা হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কালারিমিটার যন্ত্র। এই কালারিমিটার যন্ত্রে বর্ণের যে উজ্জ্বল্য তুলনামূলকভাবে নির্ণয় করতে এই যন্ত্র ব্যবহার করা হয়। ক্রোনোমিটার যন্ত্র। ক্রোনোমিটার যন্ত্রে ফ্রেন্ডস কী করা হয়? খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এই ক্রোনোমিটার যন্ত্রে। ওকে, এবং ম্যানোমিটার যন্ত্র, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হলো এই ম্যানোমিটার যন্ত্র। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো যদি পারো নোট করে নেবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, কাঁচা রেশম উৎপাদনের জন্য রেশম পোকার যে চাষ করার যে পদ্ধতি তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেরিকালচার বলা হয়। কাঁচা রেশম উৎপাদনের জন্য রেশম পোকার চাষ পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সেলেনোলজি। সেলেনোলজি কি? চাঁদ, তার প্রকৃতি, সৃষ্টি, গতি প্রভৃতি বিষয়ের যে বৈজ্ঞানিক অনুসন্ধান তাকে বলা হয় সেলেনোলজি। সোশিওলজি কাকে বলা হয়? নিচে কমেন্ট করে জানাও। মানুষ্য সমাজ বিষয়ক যে চর্চা তাকে বলা হয় সোশিওলজি। এবং পোমোলজির কথা যদি বলা হয়, পোমোলজি হলো ফল এবং ফলের চাষ বিষয়ক যে বিজ্ঞান তাকে বলা হয় পোমোলজি। তো তার সাথে সাথে এই এক্সট্রা ইম্পর্ট্যান্ট যে এক্সট্রা ফ্যাক্ট এগুলো অবশ্যই তোমরা যদি পারো নোট করে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, জাতীয় সেনা দিবস কবে পালন করা হয়? জাতীয় সেনা দিবস পালন করা হয় ফ্রেন্ডস 15ই জানুয়ারি। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 4ই ডিসেম্বর পালন করা হয় জাতীয় নৌবাহিনী দিবস, এবং 7ই ডিসেম্বর পালন করা হয় ফ্ল্যাগ ডে বা পতাকা দিবস। ওকে, তো তোমাদের যে গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো রয়েছে এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে, যদি পারো নোট করে রাখতে পারো ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। 22 নম্বর প্রশ্ন হলো, জাপানের মুদ্রার নাম কি? একটু আগেই বললাম জাপানের মুদ্রার নাম হলো ইয়েন এবং রাজধানী হলো টোকিও। এবং জাপানের যে জাপানকে কী বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয়। জাপানের যে সমুদ্রের যে বিশদ যে ঢেউ সুনামি বলা হয় তাকে। ওকে, নেক্সট প্রশ্ন হলো 23 নম্বর প্রশ্ন, অন্ধকারময় মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারময় যে মহাদেশ তাকে কি বলা হয়? কাকে বলা হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আফ্রিকাকে বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 24 নম্বর প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত? রোম কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে টিবের নদীর তীরে অবস্থিত রোম শহরটি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে নীল নদী কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। মিশরের যে কায়রো শহরটি নীল নদীর তীরেই অবস্থিত। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে টেমস নদী হচ্ছে ফ্রেন্ডস লন্ডনে অবস্থিত টেমস নদী। এবং পোটোম্যাকের কথা যদি বলা হয়, পোটোম্যাক এই নদীটি হচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ওকে, ওয়াশিংটনে অবস্থিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কায়রো কোন নদীর তীরে অবস্থিত? নীল নদীর তীরে। টেমসের কথা যদি বলা হয়, লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত, এবং ওয়াশিংটন পোটোমেক নদী, এবং রোম টিবের নদীর তীরে অবস্থিত। ওকে, তো বিশ্বের যে বৃহত্তম শহরগুলি রয়েছে এবং সেই শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত সেখান থেকেও প্রশ্ন আসে। এবং ভারতের যে বিভিন্ন শহরগুলি রয়েছে, যেমন তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের বলতে আগ্রার কথা যদি বলতে, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা হচ্ছে যমুনা। এর পাশাপাশি তোমাদের বলতে পারে পরীক্ষাতে যে কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদী। এরকম পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, নেক্সট দেখো 25 প্রশ্ন, ডুরান্ট রেখা কোন দুই দেশের মধ্যে সীমানা? তো ফ্রেন্ডস, 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ডুরান্ট রেখা, স্যার মার্টিন ডুরান্ট 1896 সালে এই রেখা চিহ্নিত করেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা হলো ডুরান্ট রেখা। এবং তোমরা মনে রাখবে এই ডুরান্ট রেখা 1896 সালে স্যার মার্টিন ডুরান্টস এই রেখা চিহ্নিত করেছিলেন। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ম্যাকমোহন রেখা কোন দুই দেশের সীমানার মধ্যে অবস্থিত? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ম্যাকমোহন সীমানা, র্যাডক্লিফ সীমানা। ওকে, এবং তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।